ও মা, কি করছো? কি করছি বল, এটা কি? ইঁচড়। হ্যাঁ, এঁচোড়টা কাটছি। তো বাবা এঁচোড় নিয়ে এসছে, বলছে এঁচোড়টা মাংসের মতো করে রান্না করতে চেষ্টা করবো করার। তো এঁচোড়টা কাটছি। তো এখন সর্ষের তেল বটির মধ্যে দিয়ে দিলাম। বাপরে, বটিটাও তো খুব একটা ধার নেই রে। দেখি পারবে কাটতে? মনে হচ্ছে পারবো, আমি পারি না। প্রত্যেকবার কাটিয়েই নিয়ে আসে, কিন্তু এইবারে না কেটে দেয়নি। লোকটা দেখা, এটা ভিতরটা কচি আছে না এখন। হ্যাঁ। আর এটা আমি কিভাবে কাটি জানিস? এইভাবে জল দিয়ে ধুয়ে নিই আঠাটা, তাহলে কি বলতো বটির মধ্যে লাগে না, আর বেশ কাটতেও সুবিধা হয়। আর সর্ষের তেলটা আমি বটির সাইডে এইভাবে লাগিয়ে দিচ্ছি, কোথাও আঠা লাগবে না। একটু ধুয়ে ধুয়ে কাটলে কি আঠাটা লাগে না। এইভাবে প্রথমে এইভাবে কেটে নিই আমি। দেখতে পাচ্ছিস আঠাগুলো সব চলে গেল। এভাবে ধুয়ে ছালটা না একটু মোটা করে ছাড়তে হবে, বুঝলি বেটা? কেমন হয়েছে বেটা কাটাটা? দারুণ। তো সবাইকে তো ভিডিওটা দেখালাম, যারা এঁচড় কাটতে পারো না এইভাবেই কাটবে, একটু একটু করে টুকরো করে করে নিয়ে। আর কিন্তু দেখো ফাইনালি আমার এঁচড় কাটা হয়ে গেছে। আর খোসাটা একটু বেশি বাদ দিতে হবে, নইলে তেতো তেতো ভাব লাগবে। তো এই যে কাটা হয়ে গেছে।